সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, এমন আদর্শ রাখবেন এক সময় আপনারা থাকবেন না, সন্তান গর্ব করবে আর বলবে আমার মা বাবার কারণে আমি ভালো হয়েছি। আমার মা বাবা কখনো ঝগড়া করে নাই, তর্ক করে নাই, আমার মা বাবার সাথে তর্ক করে নাই, বাবা মাকে গালি দেয় নাই, কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই, আজান হলেই নামাজে যাইতো। ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি জান্নাত দাও। এরে পর্দার আড়ালের মা ও বাবাজিরা, আর ভালো আদর্শ যদি না রেখে খারাপ আদর্শ রাখেন, সন্তান এক সময় ধিক্কার দিবে মনে মনে, আর বলবে আমার মা বাবা বড় খারাপ ছিল। দুইজনে সারাদিন ঝগড়া গালাগালি আর মোবাইল নিয়ে পড়ে থাকতো, মোবাইলে বাজে বেগানা দেখতো। বাবার আদর্শও ভালো না, মায়ের আদর্শও ভালো ছিল না। আমার মা বাবায় কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, গুনাহ থেকে ফেরার জন্য চেষ্টা করে নাই, বরং তারা নিজেরাই গুনাহ করত। আমার মা বাবার কারণে আমি ভালো হইতে পারি নাই। আমার মা বাবা বড় অভিশপ্ত মা বাবা। ও মা বাবারা, এই সন্তানের অভিশপ্ত শব্দ না শোনার জন্য এখন থেকে তৈরি হয়ে যান। আর মোবাইলে সময় নষ্ট করবেন না, চোখ দিয়া গুনাহ করবেন না, হাত দিয়া গুনাহ করবেন না, জবান দিয়া করবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার, আদর্শ মানুষ বানায় যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। যুবক বাবারাও তওবা করো, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, আমার মাওলা মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, বাইতুল্লাহ হজ করার জন্য কবুল করেন। আল্লাহর নবী বলেন, যারা হজে যেতে এখনো পারেন না, অন্তত হাজিদের মতো কিছু আমল করেন, বরকত পেয়ে যাবেন। বলে কেমন? হাজি সাহেবরা জিলহজ মাসের 1 তারিখ, ওই দিন থেকে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। ওই দিন থেকে আপনারাও যারা হজে যান নাই, আমরা যদি আমলটা করতে পারি, চুল কাটবো না, মুছ কাটবো না, হাতের নখ কাটবো না, যদি এভাবে থাকতে পারি কোরবানি দেওয়া পর্যন্ত, আল্লাহ পাক হাজিদের সাথে আমাদেরকেও কবুল করে একদিন বাইতুল্লাহ পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে নবীর আদর্শওয়ালা জীবন আমাদের দান করেন। তো মুক্তা আল্লাহ বানাইলেন কি? আল্লাহ অর্ডার করলেন, কুদরত মুক্তা তুমি পানি দাও। পানি দিতে দিতে 20 কোটি বর্গমাইল এরিয়ায় পানি দিল। লেখেন কয় কোটি? 20 কোটি বর্গমাইল এরিয়ায় মুক্তা থেকে পানি আসলো। প্রশ্ন বড় জটিল, সামান্যতম একটা মুক্তা থেকে এত পানি আসলো কিভাবে? বিশ্বাস করার পরে যদি যুক্তি চান দেওয়া হবে, আর বিশ্বাস না করে যুক্তি চাইলে দেওয়া হবে না। বিশ্বাস করার পরে যদি যুক্তি চায় আল্লাহও দিবেন। যেমন ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি মরার পরে জিন্দা করেন কেমনে? কয় বিশ্বাস করো না? কয় করি। তাহলে প্রশ্ন কেন? বলে লিয়াতমাইন্না কলবি, আমার অন্তরের সান্ত্বনার জন্য। যুক্তিতে বুঝে আসুক না আসুক, আল্লাহর কথা মানি। আল্লাহ কয় মানলে যুক্তি আছে, যদি কেউ মানি না, তোর যুক্তি দেওয়া হবে না, তুই বেঈমান। এত ছোট মুক্তা থেকে 20 কোটি বর্গমাইল এরিয়ায় পানি আসলো কিভাবে? প্রথম জবাব আল্লাহর কুদরত। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। দুনিয়ার সব বিবেক বলবে এটা হবে না, আল্লাহ বলেন এটা আমার কুদরতের দ্বারা হবে। পাথর কথা বলতে পারে না। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়ে কয়, মুহাম্মদ বলো আমার হাতে কি?
নবীজি বললেন, বললে কি হবে? বলে এখন কালেমা পড়ব। নবী বললেন, আমি বলতে জানি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। হে রাসূল, আপনি বলে দেন, নিজেই বলেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। একমাত্র গায়বের মালিক কে? নবী বলেন, কি আছে হাতে আমি জানি না, তবে চাচা আবু জাহালের হাতে কি আছো তোমরা আওয়াজ দাও। নবীজি এ কথা বলা মাত্রই পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়া শুরু করলো জোরে জোরে। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে মেরে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর আগে জানি নাই। কপালে কি নাই? হেদায়েত নাই। নবীর সাথে থাকলো, খাইলো একসাথে 13 বছর, এরপরও কালেমা পড়লো। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। জবাই করতে আসিয়া কালেমাওয়ালা হয়ে গেল। নাম কি? কয় বছর? 27 বছর বয়সের যুবক রসুলকে হত্যা করতে এসে কালেমা পড়ে ফেললো। আর আবু জাহিল্লা 13 বছর রসুলের সাথে থাকলো, এক দস্তরখানে খাইয়াও কালেমা। হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে, যাকে দিবেন না সে। তাহলে বান্দার দোষ কি? আল্লাহ হেদায়েত দিলে পাবো, দেয় না এই জন্য পাই না। তাহলে বান্দার তো কোনো দোষ নেই, সব দোষ আল্লাহর। কি? আল্লাহ নিজে কোরআনে বলেন, আমি হেদায়েত দিলে সে পাবে, আমি যদি হেদায়েত দিব না সে। তাহলে বান্দার তো দোষ নেই, সব আল্লাহর দোষ। কয় না, এখানে প্রশ্ন আছে। এই ভলিউম বাড়া, এখানে প্রশ্ন আছে। এই মাইক তো দরকার নাই, বক্স থাকলে আবার মাইক কেন? এটা ঘুরাও, ওদিকে সোজা করো, দোনোটা। ওটাও সোজা করো, এটাও সোজা করো। বক্সের সাউন্ড দাও, মনিটরের সাউন্ড দাও। ওই মাইক ঘুরাই দাও। এই বাসটা ধরে ঘুরে ওদিকে দাও। বন্ধ থাকলে বন্ধ, এটির সাউন্ড ঠিক করো। গুম গুম করবে না, স্পষ্ট সাউন্ড বের হবে। কি কথা বলতেছিলাম? গেছেন বুঝলা? আল্লাহর দোষ। আল্লাহ বলেন এখানে কথা একটা বাকি, কি? আমি হেদায়েত দিলে পাবে, আর আমি যাকে দিব না সে। প্রশ্ন, আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না? প্রশ্নের জবাব, আল্লাহর কাছে যে হেদায়েত চাইবেন তাকে আল্লাহ দিবেন। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين গর্তা ওয়াকুল মিকুনি হার সুবহ শাম মিরসানাত রিজকে তু আজলা মাকাম। খারাপ লাগতেছে যেই কথাগুলো শুরু করছি, চলবে? শেষ হইতে ফজর হইব, বাকি আমি 1 ঘন্টার বেশি করব না। কারণ হজের বয়ান এক জায়গায় করছি 3.5 ঘন্টায়ও শেষ করতে পারি নাই। আমার জুমার মসজিদে চলে 7-8 জুমা চলবে 2-3 মাস। সব কথা মূল কথাগুলো আমি এখানে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। রহমতের নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়া। একজন হলে সাহাবী,
একাধিক হলে সাহাবা, মহিলা হলে আনহা, পুরুষ হলে আনহু, বেশি হলে আনহুম, মহিলারা বেশি হলে আনহুন্না। সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে নবী যাচ্ছেন যুদ্ধের ময়দানে, হেঁটে হেঁটে বহুদূর, পানি নাই, সাথে কূপ নাই, যার যার পাত্রে পানি ছিল তাও শেষ। পিপাসার্ত অবস্থায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানির প্রয়োজন। নবী বললেন, কারো কাছে নাই? বলে নাই। বলে, তো পাত্রের মধ্যে তো এক ফোঁটাও থাকতে পারে, তোমরা সব এক জায়গায় হও, একটা পাত্রে ওই ফোঁটা দাও। দিতে দিতে এক কাপ ধরেন, কথার কথা। নবীজি আঙ্গুল দিলেন, এই পরিমাণ পানি বাড়তে থাকলো, সবার পাত্র ভরে ফেললো, সবাই পানি পান করলো পেট ভরে, আসুদা হয়ে পানি পান করলো। এরপরও জাগার পানি জাগায় রয়ে গেল। কার কুদরত? একটা মুক্তা থেকে 20 কোটি বর্গ মাইল পানি আসলো, কার কুদরত? আল্লাহর কুদরত। আচ্ছা, বট গাছ আছে তো আমাদের দেশে, মারেফতের খানকা, ওখানে লাল কাপড় দিয়া ডেক টেক বসায়, আছে না? এরা সব বট গাছ তলায় যায় কেন বুঝে আসে না। আচ্ছা দেখেন তো, এই বট গাছটা ছোট না বড়? অনেক বড়। মাগুরা এলাকা, ওদিকে গেলাম যশোর, এক জায়গায় সাইনবোর্ড লেখা শতবর্ষী বট গাছ, অর্থাৎ 100 বছরের বেশি হয়ে গেছে বয়স। আচ্ছা, এই বট গাছটা হয়েছে একটা ফলের থেকে, একটা বিচির থেকে হয়েছে না? সেই বট ফলটা কত বড়? 1 কেজি। সামান্য একটা বট ফল থেকে এত বিশাল বড় গাছ কেমনে হলো আমাকে বলেন তো? আল্লাহর কুদরত তো আমরা বলবো, আপনি বলেন কেন? আপনি তো আল্লাহরে মানেন না, মানলে তো দাড়ি কাটতেন না। আল্লাহর কুদরত তো আমরা বলবো। আচ্ছা, একই পাতিলে ভাত তরকারি রান্না হয়, একই মশলা একই আগুনে রান্না করেন আমার আম্মা জান রাধুনী, খানা খাই একই তরকারি, মা বাপ ভাই বোন সব একসাথে, ঠিক না? মা বাবা দিন দিন হয় দুর্বল একই তরকারি ভাত খাইয়া, আর আমরা সন্তানরা হই সবল। কারণ কি? আরে আল্লাহর কুদরত তো আমরা বলবো। আপনারা যারা আল্লাহকে মানেন না, আপনারা যুক্তি দেন, আপনারা বারবার যুক্তি চান, যুক্তিবাদী দেন যুক্তি। কারণ কি? একটা গরু বাচ্চা দেয় একটা, কুত্তায় বাচ্চা দেয় 5টা। কেউ গরু জবাই, কুকুর জবাই করে না, হাজার লাখ গরু জবাই হয়, এরপরও গরু বেশি না কুকুর? কারণ কি? আবারও কয় আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত বলবে তারা যারা তাহাজ্জুদ পড়ে, যারা দাড়ি কাটা, ওরা আল্লাহর কুদরত মানে না, আল্লাহকে মানে না। যারা সুদের টাকায় ব্যবসা করে, ওরা আল্লাহর পৃথিবীতে নিকৃষ্ট, আল্লাহর বড় দুশমন। 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আপন মায়ের সাথে জিনা জিনা জিনা। হজ করলে কবুল হবে না। সুদের টাকায় যাদের নাম আছে, এরা জিকির করলে কবুল হবে না, নামাজ পড়লে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মোনাজাত দিলে কবুল হবে না, তওবা না করে কবরে গেলে কোরআনের আয়াত চিরস্থায়ী জাহান্নাম। কয়দিন? 1 সপ্তাহ। হ্যাঁ, এই দেশে সুদ নাই, ঘুষ নাই, নিমক হারামের গোষ্ঠী। ভোটের আগের রাত্রে যারা খাইছে পায়খানা, কেউ খায় নাই। সবগুলো হারামখোর, সবগুলো হারামখোর। এই টাকা খাইয়া রক্ত হইছে শরীরে, রক্ত হারাম। এদের জন্য ওই অংশ জান্নাত হারাম। চোর যারা টাকা খাইছে ওরাও জালেম, যারা ভোটের আগে টাকা খাওয়াইছে ওরাও জালেম। আল্লাহ হেদায়েত দান করুন। ওই দিন টের পাইছিলেন কিছু পিসাবের মুরিদের ধাক্কা কেমন? ভোটের আগে টাকা খাইয়া জিকিরের অ্যাকশন আরশে আজিম। কত তাবলিগওয়ালা ভাগরিওয়ালা হাজি সাহেবের ইমান 0 পয়েন্টে গেছি গিয়া ভোটের আগের রাত্রে। কি আমি মাঝে মাঝে বলি না,
কার ইমানের পার্সেন্ট কত মজবুত মাইয়া বলা বিয়া সময়ে দেখা যায়। হ্যাঁ, তলে তলে যৌতুক খায়, সামনে উপরে কিছু চায় না, ঘরে বয়ে খায়। এটা দিল না কেন, মানবতা হইল। এটা দিল না কেন, এটা মানবতা হইল। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো আমরা আপনাদেরকে যদি সতর্কতার জন্য না বলি, কে বলবে? বলনেওয়ালা আলেমও তো এখন বন্ধ হয়ে গেছে। টাকা পাইলেই হক কথা বন্ধ, চেয়ার পাইলেই আসল কথা বন্ধ। বলনেওয়ালা আলেমের জবানও দিন দিন কমে যাচ্ছে। আমি মরে যাব, আমার বলাও বন্ধ হয়ে যাবে। কি মনে করেন আমি তো এদেশের সন্তান, একটা গর্ব, আমার জন্মভূমি। আচ্ছা ধরে নেন আমগো এটা কোন থানা? আশেপাশে মসজিদে আগামী জুমায় যদি এই কথাগুলো কোনো খতিব সাহেব শুরু করে যে হাফিজ ভাই যে বয়ান করে গেল, আমিও একটু পিক আপ লয়ে দেখি তো কেমন। বয়ানটা জুমায় যদি টাটকাভাবে দেয়, ফলাফলটা কেমন আসবে? সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি বলে 1 মাসের ছুটি। কারণ শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়াল চিনেন তো? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে পাবেন ফেরত? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মসজিদ মাদ্রাসার চাবি সুদখোরের হাতে দিলে তাই হবে। এ তো আমি বলে গেলাম, আর কেউ বলবে? তক্তা ছুটে এলেন। কিন্তু এই দোষ কি সুদখোরের? সব আপনাদের দোষ। পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ ছাড়া আর সুন্দর কোনো জায়গা আছে? কেমন সুন্দর! যেই মসজিদের মধ্যে আল্লাহর রসুল বলেন এটা পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান, এর থেকে আর শ্রেষ্ঠ। এত সুন্দর শ্রেষ্ঠ জায়গায় সুদখোর কিভাবে কমিটিতে ঢুকে? কথা বলেন না কেন? আপনারা ঢুকাইছেন। ভোটের আগে টাকা খাইছেন না? কথা বলেন। তো টাকা খাইয়েই তো চান্দি গরম। এখন আপনি প্রতিবাদ করতে পারবেন না। হুজুরে যদি একটা হক কথা কয়, আপনিও তলে তলে কেন হুজুরে বুঝা চলবে না। হুজুরে না বুঝা চলছে বাস। প্রত্যেক ইমাম খতিব মসজিদে ঘোষণা দিবে, এই সুদখোরেরা, আমগো নামাজ নষ্ট করবা না, কোন সুদের টাকা আমগো খানা দিবা না, না খায়া থাকবো। সমস্যা কেন? একজনে বলে 13 জনে বলে না। এই হল সমস্যা। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাগ করলে আজকেই করবেন, আর জীবনে না আইলাম। রিজিকের মালিক কি? ওয়াজ মাহফিল না আল্লাহ? মাছের খানা কে দেন? নদীর মাছের খানা কে দেন? উড়ে পাখি যে উড়ে সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা পেট ভরে বাসায় এসে বাচ্চার খানা নিয়ে কে খাওয়ায়? জঙ্গলে হাজারো প্রাণী আছে, কে খাওয়ায়? গর্তের পিপিলিকার খানা কে দেন? বলেন ওরা দামি না আমরা দামি? তো ওদের দিলে আল্লাহ আমগো দিবেন না? তাহলে এত ভয় কেন, এত পেরেশানি কেন? আরে ভয় তো আপনি করবেন না, ভয় করবে তো ওই ব্যক্তি আপনাকে। দেখবেন, একটা কথা মনে রাখবেন, লিখে রাখবেন, যদি আপনি সৎভাবে চলেন না, গরিব হলেও সব টাকাওয়ালারাও আপনাকে ভয় করবে। আল্লাহর কসম করে বলছে, যদি আপনি সৎভাবে চলেন, হালাল ভাবে, বড় মাস্তান পর্যন্ত আপনার সামনে কথা বলতে সাহস পাবে না। আপনি গরিব হলো আপনার সামনে কথাই বলতে পারবেন না। আপনি তো সে হালালের পাওয়ার জানেন না। আপনি হারাম খেয়ে সব ধ্বংস করে ফেলেছেন। নিজের ছেলে কই, মেয়ে কই, খবর নাই। গর্ব করে আমার ছেলে এনজিওতে চাকরি করে, বেতন 30, এমনি হেমনে আরো 30, এমনি হেমনে গর্ব করে বাবা। আছে না নাই? পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, নদীর মধ্যে বড় বড় নীল তিমি আছে সমুদ্রে, এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়?
কোহে কাফ নামের একটা পাহাড় আছে, ওখানে একটা প্রাণী বসবাস করত, সি মর্গ তার নাম। প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি প্রতিদিন। কে খাওয়ায়? তো সে আল্লাহ আমগো দিবেন না? আমরা আল্লাহর আপন, ওরা আপন না। তা আমাদের এত টেনশন কেন? আল্লাহর উপর ইয়াকিন দুর্বল। সাহাবায়ে কেরামদের ইয়াকিন এত মজবুত, নদীর মধ্যে জাহাজ ডুবছে, খবর আসছে, বলে ভাই আপনার জাহাজ ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমারটা ডুবে নাই। আপনি দেখছেন? কয় না, খোদার কসম আমি দেখি নাই। কথা আপনি কসম খাইলেন? গিয়ে খবর লো, গিয়ে দেখি ঠিকই অন্য একটা জাহাজ ডুবে গেছে, তার নিজেরটা ডুবে নাই। দৌড়ে গেল, ভাই আপনি কসম খাইলেন, এত ভরসা পাইলেন কোথায়? বলে রসুলের হাদিস। রহমতের নবী বলছেন, যেই বান্দা আল্লাহর দেওয়া সম্পদের যাকাত পাই হিসাব করে যাকাত আদায় করবে, ওদের সম্পদ আল্লাহ ফেরেশতা দিয়া হেফাজত করবে। কাদের কুদরতু দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট বটফল থেকে যদি এত বিশাল বড় গাছ বের করতে পারেন, একটা মুক্তার দানা থেকে 20 কোটি বর্গ মাইলে পানি আনতে পারেননি, এ ক্ষমতা আল্লাহর আসেনি? আল্লাহ তাআলা বলেন, কুদরতে পানির উপরে আল্লাহ নজর দিলেন, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লাগতে লাগতে ফেনা জন্ম হলো। ফেনাগুলো আস্তে 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 গাঢ় হয়ে গেল। গাঢ় হওয়া মাত্র মাটির চামড়ার মতো আবরণ পড়ে গেল। এবার মাটির জমিন শুরু, পৃথিবী নামক স্থানের মধ্যখানে। আল্লাহ বলেন, ইন্না আউয়ালা বাইতিন, ওই মাটির ওখানে আল্লাহ পাক একটা ঘর বানানোর সিদ্ধান্ত নিয়া জিব্রাইলকে সাক্ষী রেখে বললেন, হে জিব্রাইল সাক্ষী থাকো, এখানে আমি একটা ঘর বানাবো। এখনো কিন্তু পৃথিবী হয় নাই। ফেরেশতাদের সাথে একটা পরামর্শ হইছে। ফেরেশতারা, আমি একদল জাতি পাঠাবো জমিনের মধ্যে, ওই জাতি হবে সৃষ্টির শ্রেষ্ঠ। ফেরেশতারা জানতে চাইলেন, ও আল্লাহ, যেই জাতিকে তুমি শ্রেষ্ঠ বানায় পাঠাইতে চাও, এদের আদর্শটা কেমন হবে? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। প্রতিনিধি মানে রাজনীতির নেতা। কি চিন্তা করেন, আল্লাহ বলছেন আমি প্রতিনিধি বানাবো, এখানে একদল বক্তারা ওয়াজ করে আল্লাহ রাজনীতির নেতা বানাইবেন। নেতা মানে অন্যভাবে ঘুরায় কয় আমি ওদিকে ঢুকলাম না। এরা অপব্যাখ্যা করে না। ভাইরা আমার, আর তাদের আদর্শটা কেমন হবে? আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নেকো বহুত, দর কিয়ামত ই জমিদার নেকো বহুত কে না দিদা গওয়াহি হাদে হাত। আল্লাহ অনেকগুলো জিনিসের কসম করে বললেন, যেই জাতি বানাবো ওদের আদর্শটা হবে এমন, চাইলে গুনাহ করবে, চাইলে নেকও করতে পারবে। ফেরেশতারা কয়, আল্লাহ অল টাইম আমরা আপনার প্রশংসা করি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এ দয়ার মালিক, গুণগানের জন্য, আপনার প্রশংসার জন্য আমরাই তো যথেষ্ট। আবার এমন জাতি বানাবেন যারা অন্যায় করবে? এটা হলো ডাইরেক্ট প্রশ্ন।
ভিতরে ভিতরে আর একটা কথা ছিল কি, শ্রেষ্ঠ তো তারা হবে, না হলে তো আমরাই হতে পারি। গুনাহ কি জিনিস বুঝি না, শ্রেষ্ঠ হলে আমরা হব, তারা কেমনে হবে? আল্লাহ জবাব দিয়া বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা কিছুই জানো না। অর্থাৎ আমি আল্লাহ জানি ওই জাতি গুনাহ চাইলেই করতে পারবে, কিন্তু এমন একদল আমার বান্দা জমিনে থাকবে এরা গুনাহ করবে দূরের কথা, এদের কাছে কোনো গুনার আসরও লাগতে পারবে না। এমনও জাতি অবস্থা তাদের অন্তরে হবে। আল্লাহ পাক এইবার সিদ্ধান্ত করে ফেললেন যে ফেরেশতারা তোমরা বুঝো না কেমনে শ্রেষ্ঠত্ব দান করব, এবার তুমি বাস্তবে একটা নমুনা দেখাই। আল্লাহ নমুনা দেখাইতে গিয়া আদমকে বানাবার সিদ্ধান্ত নিলেন। ঘর বানানোর সিদ্ধান্ত আগে, এবার আদমকে বানাবেন। পৃথিবী নামের মধ্যখানে পানির উপরে মাটির আবরণ। আল্লাহ বলেন, সরদার ফেরেশতাদের জিবরাইল জমিনে যাইয়া ওই মাঝখানের মাটির চামড়াটা অংশ আমার কাছে নিয়ে এসে আমি আদম রে বানাবো। জিবরাইল গিয়া মাটিরে কয় একটু চামড়া নেওয়া লাগবে, দিবে না, মনে কষ্ট। জিবরাইল ব্যর্থ হয়ে চলে গেলেন। আল্লাহ পানি নেই। আল্লাহ বলেন, মিকাইল যাও। মিকাইল আইসাও পারে নাই, ফেরত। এইবার আসছে ইসরাফিল, ফেরত। রাজি হয় না। আল্লাহকে, আজরাইল তুমি যাও তো। আজরাইল সেই কি এর আবার অনুমতি, কুদরতের হাত জিবরাইল ফেরেশতার হাতটার তালু দিয়া একটা আঘাত করছে, কইরা পুরা চামড়া টান মাইরে লয়ে দৌড়। আল্লাহ নাও, কয় দেরি হইল না, দেরি কি আবার? মাত্র জিবরাইলের হাতের তালুর মধ্যে ঢুকে গেছে পুরা চামড়া। তা বুঝেন আজরাইলের তো পুরা হাতটা কত বড়, এটা হলো হাতের তালু। এই ফেরেশতার দেহ কত বড়। আজকে তালতলি একজনের রুহু কবজ করলো, আজকে ঠিক একই টাইমে একজন মারা গেল আমেরিকায়। আজরাইলে কেমনে করে? বলে পুরা পৃথিবীটা আজরাইলের সামনে একটা পানদানের মতো। কার কুদরত? এবার আল্লাহ ওই প্রথম পৃথিবীর ওই যে চামড়ার মতো হইছে, এখান থেকে আল্লাহ আদমকে বানালেন, আমাদের আদি পিতা। খেয়াল করেন, পেস্টাস লাগায়েন না আবার পরে। আদম আদিম শব্দ থেকে, আদিম শব্দ আরবি এর বাংলা অর্থ চামড়া। কিসের চামড়া? মাটির। মাটির চামড়া থেকে আদম তৈরি। আল্লাহ আদমকে বানাইয়া এরপরে ফেরেশতার সামনে উপস্থাপন করলেন, আর ফেরেশতাদের বললেন সব মাখলুকতের নাম বলো। ফেরেশতারা পারলেন না। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে বললেন, আদম তুমি এবার নামগুলো বলে দাও। আদম সব মাখলুকতের নাম বলে দিল। এবার ফেরেশতারা কয়, আমরা নিজের যে বড় মনে করছিলাম, মনে মনে ভয় পেয়ে গেছে, আমরা তো আসলে বড় হওয়ার যোগ্য। এটা আল্লাহর কাছে পেশ করলেন কোরআনের আয়াত, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, তুমি যা শিখাইছো তাই পারি, এর বাইরে পারি না। আদমই শ্রেষ্ঠ হওয়ার যোগ্য, আমরা শ্রেষ্ঠ হতে পারি না। আল্লাহকে এটা মুখে বললে হবে না, বাস্তবে দেখাও। উসজুদু লি আদম, আদম রে কি করো? সিজদা করো। এই যে ফেরেশতারা নিজেদের ভুলটা বুঝতে পারলো, এখানে একটা পয়েন্ট খেয়াল করেন। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চাইলো, যদিও তারা নিজেরা মনে করছেন আমাদের দুর্বলতা, ভুল, কিন্তু এটা আল্লাহর আদালতে কিনা। কথা বলেন না কেন? কি আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহর আদালতে কিনা, ভুল না। কিন্তু এখানে একটা পয়েন্ট মনে রাখবেন, এই যে ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করলো,
ডাইরেক্ট করে নাই, একটা ওসিলা পেশ করছে। কি পেশ করছে? বর্তমান বাংলাদেশে ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে ফেতনা বেশি। পৃথিবীর কোন রাষ্ট্রে ইসলাম ধর্ম নিয়ে এত ফেতনা নাই। আমার সোনার বাংলায় যেই পরিমাণ ফেতনা, পীর মুরিদির মধ্যে যাবেন ফেতনা, টুপির মধ্যে যাবেন ফেতনা, নামাজে দাঁড়াবেন ফেতনা, আছে না নাই? হিন্দুরা ফেতনা করে না, খ্রিস্টানরা করে না, সব ইসলামের ব্যানার আলা মোনাফেকরা করে। কি আছে না নাই? আর এটা বাংলাদেশে কেন, কার বদদোয়া লাগছে, কোন বুজুর্গের বদনজর লাগছে বলা যায় না। নাইলে দুনিয়াতে আর কোথাও এত ফেতনা নেই। কি ফেতনা? এই ফেতনার মধ্যে একটা ফেতনা হলো ইউটিউবে অনেক বয়ান। আমগো বয়ান তো 50,000 লোকে শুনে, 1 লাখ লোকে শুনে। ওগো বয়ান তো সারা দুনিয়ায় শুনে। টিভি চ্যানেলে কি বয়ান? ওসিলা পেশ করে দোয়া করা বেদাত। বাস একটা মাইরে দিছে, ওসিলা দিয়ে দোয়া করা বেদাত। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশে আজও বলি, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ফেরেশতারা ওসিলা পেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। ফেরেশতারা ওসিলা পেশ করলো। কি ওসিলা? একটা আমল। কি আমলটা? কি? ওই যে শুরুতে বলছিলাম 7 আসমানের উপরে একটা কাবা আসেনি? কি নাম বলছিলাম? বাইতুল মামুর, নূরের তৈরি কাবা। মুহূর্তে মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা ওই কাবা তাওয়াফ করে। আজকে যারা সুযোগ পাইল সিরিয়ালে, কিয়ামতের আগে তাদের আর সিরিয়াল হবে না। এবার বুঝেন ফেরেশতা কি পরিমাণ আল্লাহ বানায় রাখছেন, যে আজকে একবার যারা 70,000-এর কাফেলা তাওয়াফের সুযোগ পেল, কিয়ামতের আগে আর পাবে না। এর মধ্যে সিরিয়ালে ফেরেশতা আছেই। বাইতুল মামুর, ফেরেশতারা বললেন, হে আল্লাহ, শ্রেষ্ঠ আমরা হওয়ার যোগ্য না, তবে নিজেদের মধ্যে যে একটা ভাব তৈরি করেছিলাম, ভুল হয়েছে, মাফ করে দাও। মাফের ওসিলা বাইতুল মামুরের তাওয়াফের ওসিলায় মাফ করো। আল্লাহ কয়, তোমরা গুনাহ কি জিনিস বুঝোই না? নিজে নিজে একটা ধারণার উপরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে গিয়ে একটা ওসিলা পেশ করেছো, কাবার তাওয়াফ। আর আমি যাগো বানামু শ্রেষ্ঠ জাতি হিসাবে, এরা তো কত গুনাহ করবে, ইচ্ছা করে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। এই যে মোবাইলের দ্বারা হচ্ছে না, সারা রাত মোবাইল ঘরে নিয়ে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কল্পনায় কল্পনায় গুনাহ। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, তোমরা ওসিলা পেশ করেছো বাইতুল মামুর, কাবার তাওয়াফ। আমার যেই জাতি বান্দা হবে শ্রেষ্ঠ, এরা অন্যায় করে ক্ষমা চাওয়ার দরকার। এদেরও তো একটা ঘর বানানো প্রয়োজন। ও জিবরাইল, যাও, ওই আদমরে যেই মাটির থেকে বানানোর সিদ্ধান্ত নিলাম, ওখানে বাইতুল্লাহ নির্মাণ করো। প্রথম বাইতুল্লাহ নির্মাণ হয় জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে। এরপরে জমিনে আল্লাহ ঘর বানাইলেন বাক্কা নগরীতে। বাক্কা মানি এখন যার নাম মক্কা, আগে ছিল তার নাম। এগুলো এক ব্যাখ্যা। আর এক কথা হলো, না, বাক্কা কেন বলা হয়? কয় কাবা যে এরিয়ায় আছে এই জায়গাটার নাম বাক্কা, আশেপাশের জায়গার নাম মক্কা। আবার বলে বাক্কা কেন বলে? বাক্কা শব্দের অর্থ হলো নত হওয়া। কি হওয়া? ওখানে গেলে সব মাস্তান কি হয় না, ধনী লোক একটু ভাব নেয়, অনেক কোনো ভাব চলে। রিক্সা ড্রাইভারও সাদা কাফন পরে লাশের মতো কাফন লাগাও। ধনী তুমি একই পোশাক পরো, মাথায় টুপি রাখা যাবে না, পায়ে কোনো জুতা রাখা যাবে না, সেলাইবিহীন কাপড় পরো, এবং এই কাপড় পরা অবস্থায় কোনো আতর লাগানো যাবে না, সাবান দিয়া ডোলে গোসল করা যাবে না, কোনো একটা বিচি ও খোটে রক্ত বার করা যাবে না।
ওখানে গিয়া জোরে জোরে চিল্লায় বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে তালবিয়া বলে। কি বলে? হজের নিয়ত আছে? নামাজ ছাড়া হজ না করা পর্যন্ত মরণ হবে না যদি একটা আমল দি করেন। করবেন না হুদে কইয়া লাভ কি? করবেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না এরা তো আমল জীবনেও করতে পারবে, সম্ভবই না। আর এই 5 ওয়াক্ত নামাজের পরে ওই আমলটা করলে তার হজ করা ছাড়া মরণ হবে না। ভাইরা আমার, হাদিস শরীফে নবী বলেন, বান্দা যখন সাদা কাফন পরে লাব্বাইকের আওয়াজ দেয়, জোরে দিবে, আওয়াজটা যত দূর যাবে ওই এরিয়ার সব আল্লাহর ভিন্ন মখলুক তার পক্ষে হাসরের দিন সাক্ষী দিবে। এবং এই পুরা তালবিয়া 4 শ্বাসে পড়া সুন্নত। কয় শ্বাসে? এই মনে রাখবেন, আমি পড়ে শুনাই, এটা খেয়াল করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কয় শ্বাস হইল? এই 4 বারে 4 শ্বাসে পড়বেন। এটাও তো আমগো খবর নাই। হ্যাঁ, হজ এত সোজা। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হজ যদি কেউ করতে চায় তাহলে প্রথম গিয়া সে দেখবে, দ্বিতীয়বার গিয়া জানবে, তৃতীয়বার গিয়া করবে, তাহলে হবে হজ করা। আরে হজের উপরে একটা কিতাব লেখছেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন বিখ্যাত আলেম, সমস্ত আলেম তার নাম জানে, তার কিতাব মাদ্রাসায় পড়ানো হয়। উনি গিয়া বাইতুল্লাহ তওয়াফ শুরু করছে উল্টা দিকে, অথচ উনি হজের বই লেখছে বিশাল। ওখানে গেলে সব হুজুর্গ এলেম দুর্বল হয়, বড় কঠিন হালাত। এ ভাই, রসুলের সুন্নত, পানি পান করবেন কোন দিক দিয়া? বাম হাতে। জুতা পরবেন আগে কোন পা? মসজিদে ঢুকবেন কোন পা? রসুলের সুন্নত ভালো কাজ ডান পা। হজ করছেন বা উমরা করছেন কারা? একটু হাত দেখেন তো, খবর নেই, হাত নামান। আচ্ছা, যারা ছবিতে দেখেন খেয়াল করবেন, যারা করছেন এদেরও খেয়াল নেই। প্রত্যেকটা ভালো কাজ ডান দিক দিয়ে শুরু হয়, ঠিক, কিন্তু হজের তাওয়াফ শুরু হয় বাম দিক দিয়ে। কারণ কি? যখন আমরা তাওয়াফ শুরু করি এই সিনাটা বাম দিকটা কাবার দিকে থাকে, খেয়ালও করেন নাই কি? ডান দিক থাকে না বাম সাইড, অর্থাৎ এদিকে ঘুরে। হজরে আসওয়াদ পাথরের গোড়ার থেকে তাওয়াফ শুরু হয়, বামে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে কয় চক্কর? 7টা। গুইরা এই সাদা হজরে আসওয়াদের এখানে আসবে, 1 চক্কর শেষ, আবার এখান থেকে ঘুরবে। সব ডান দিক দিয়া সুন্নত। তাওয়াফটা বামে কেন? কথা বুঝেন নেই না? কিসের ডান দিক দিয়ে? বাম সিনা বাম দিকে ঘুরে, বাম দিকে। ডানে তাওয়াফ করলে তো হবেই না, সিনা বাম দিকে শুরু হয়, বামে ঘোরে, বামে তাওয়াফটা শুরুই হয় বাম দিক দিয়ে। এই যেমন এই ধরনের স্টাইল, হ্যাঁ, ডান দিক দিয়ে শুরু করলে এদিক দিয়ে ঘোরা শুরু হইব। কিন্তু না, এই হজরে আসওয়াদ এই কোনায়, ওখান থেকে ঘুরতে থাকবে বামে, বামে ঘুরে আইয়া এখানে আবার ঘুরো। এই সিনা বাম দিকে, বাইতুল্লাহর লাগে সম্পর্ক, ডাইনটা থাকবে এই সাইড। আর যদি ডানে ঘুরি, এদিক থেকে শুরু করি, তাহলে এই সিনা থাকবে কাবার দিকে। না, এই সিনা কখনো কাবার দিকে থাকবে না। আপনি চিন্তা করতে পারেন যে বড় কঠিন কথা, এটা বুঝতেও বড় কঠিন। তাওয়াফের সময় বাইতুল্লাহর দিকে তাকানো যাবে না, কত কঠিন আইন। যখন তাওয়াফ করি হাজি সাহেবরা, বাইতুল্লাহর দিকে তাকায় থাকা যাবে না, নিষেধ। সিনা ফিরানো যাবে না বাইতুল্লাহর দিকে তাওয়াফের সময়, শুধু এইটা থাকবে, এই বাম সাইড। বড় কঠিন হালাত। দেখেন, রসুলের রওজায় চিল্লানো যাবে না, চিল্লাইলেই গুনাহ।
বাইতুল্লাহ জোরে আওয়াজ না দিলে গুনাহ, লাব্বাইক কেউ যদি কয় আমি বড় লোক মানুষ একটু আস্তে কই গুনাহ। ওখানে জোরে চিল্লাও, শুধু চিল্লাও, রমল করো, নাইচা নাইচা হাঁটো। এখন অসৎ চোর যারা দিনের চোর, এরা যদি আমার এই কথাটারে কাট করে সাইরা দেয় যে হাফিজুর রহমান সাহেব বলছে নাইচা নাইচা তওয়াফ করো, নাচতে কইছে, এরকম বেয়াদবা আমার দেশে আছে না নাই? অভাব নাই। ওই চোরারা তো রমল কি তাও ভালো করে বুঝে না, রমল কি তাও বুঝে না। বুঝাইতে গিয়া বলছি এইভাবে হেলে দুলে তাওয়াফ করতে হবে, এটারে রমল কয়। তুমি ধনী না গরিব ওখানে কোনো মাস্তানি চলবে না। গরিবেরও যেই সুরাত, ধনীরও একই সুরাত, আওয়াজও এক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রেকর্ড করলে তো বুঝতে পারবেন এইটা 4 বারে পড়তে হবে। এটা আমরা তো খবরও নেই। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। দয়াময় আল্লাহ আদম নবীকে বানায়া জান্নাতে রাখলেন। আল্লাহ কয় আদম তুমি ঘুমাও, এমন ঘুম দিছেন যে মনে হয় আর জীবনে উঠবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের হাত দিয়া আদম নবীর পৃষ্ঠ থেকে পিপিলিকার সুরাতে সবগুলো রূহকে বের করে নিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব প্রাণীর রূহ পিপিলিকার ন্যায় আল্লাহ বের করলেন। আর আদম নবীর এক হাড় থেকে আম্মাজান হাওয়াকে বানাইলেন। মনে আছে আদম শব্দের অর্থ কি বলছিলাম? চামড়া, মাটির চামড়া থেকে। আর হাওয়া 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 শব্দ হলো হাওয়া, ওয়ের উপরে তাসদিদ, এটা হাইয়ুন থেকে হাওয়া। এই হাইয়ুন মানে জিন্দা। হাইয়ুন মানে কি? হুয়াল হাইয়ুল কাইয়ুম। হাওয়াকে হাওয়া বলা হয় কেন? কয় যে জিন্দা ব্যক্তি থেকে হাওয়াকে বানানো হয়েছে। জিন্দা ব্যক্তি কে? আদম। বুঝেননি কথা? আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে দিলেন। এরপরে ঘটনা তো অনেক জানেন। আল্লাহ পাক এক পর্যায়ে নিষেধ করলেন ওই গাছের কাছে যাইবা না, তারপরও গেলেন, ফল খাইলেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে দুজনকে দুনিয়ায় পাঠাইলেন। দুনিয়াতে আল্লাহ সবার আগে আদম পাঠান নাই। আদম নবী দুনিয়াতে আসার 2000 বছর আগে এই জমিনের বাসিন্দা জিনেরা ছিল। কারা ছিল? ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন জিনের আগেও এই জমিনের বাসিন্দা ছিল আর একদল প্রাণী, এরাও শরীয়ত আল্লাহর মানত। এদের নামও লেখছে আল হিন আল বিন। আল হিন আর বিন নামে এই প্রাণীগুলো জমিনে বসবাস করত। এরপরে জিন, জিনের পরে ফেরেশতা, এরপরে মানুষ আসছে। মানুষের মধ্যে প্রথম আসছে আদম। আদম আসছে কই জানেননি? জানেন না? চরণদ্বীপ ভারতের জমিনে আসছেন পয়গম্বর আদম। আম্মা জান হাওয়া আসছেন আরবের ভিতরে জেদ্দায়। জানার মতো অনেক কথা আছে, বলবো না মোনাজাতের দিকে দৌড় দেব? আদম আলাইহিস সালাম ভারতের চরণদ্বীপে আসছেন। হাওয়া রইছে জিদ্দায়, দুইজনের সাথে কোনো মোলাকাত নাই। আল্লাহ অর্ডার করলেন, হে আদম, আমার একটা ঘর আছে বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহর তাওয়াফের মাধ্যমে তোমার দুনিয়ার হাওয়া বাতাস লাগার ব্যবস্থা করে নাও। তোমার শরীরের সাথে জমিনের বাতাসকে অ্যাডজাস্ট করো। ভারতের জমিন এমন এক বরকতের জমিন, এখান থেকে পায়ে হেঁটে হেঁটে আব্বা জান আদম 1000 বার বাইতুল্লাহ গিয়া হজ করেছেন। কয়বার? 300 বার বড় হজ, 700 বার ওমরা। কোথার থেকে হাইটে গেছেন? তাহলে ভারতের জমিন খারাপ?
ভালো মানে আমার বাবার দেশ। এখন ওই চোরারা কইব আমি ভারতের দালাল, কথা হয় না। আমি বলি তোর 14 গোষ্ঠী দালাল, আমরা নয়। ভারতের জমিন এমন বরকতের জমিন, যেখান থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম বাইতুল্লাহর হজ শুরু হয়েছে কার মাধ্যমে? আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কয় হাজার বার? 300 বার বড় হজ, 700 বার। এর খবরও তো নেই। এই বয়ানটা সেদিন দিছি, সেদিন কোথায় জানি, বাগেরহাট। এর মধ্যে লাগিয়ে গেছে বেয়াদবি করলে ওই মা বাবার অবৈধ, মা বাবার অভিশপ্ত বেয়াদব সন্তানগুলোই আলেমের বিরোধিতা করে। ভারতের জমিন তো ওই বরকতি জমিন, আজও ভারতের রাজধানী দিল্লি শহরে দাঁড়িয়ে আছে মুসলমানের ঐতিহ্য কুতুব মিনার। কি খবরও তো নাই। ভারতের জমিন তো ওই বরকতি জমিন, সারা বিশ্বে যত ইসলামের দাওয়াত চলে সব দাওয়াতের পাওয়ার হাউস ভারত, দেওবন্দ। কি অস্বীকার করার, যে অস্বীকার করবে তাজা মুনাফিক। রাজনীতির ময়দানে খেদমত চলে দেওবন্দীদের সর্বোচ্চ, তাবলীগের ময়দানের খেদমত দেওবন্দীদের অবদান, রাজনীতির ময়দান ইসলামের খেদমত দেওবন্দীদের অবদান, পীর মুরিদির লাইনে খেদমত দেওবন্দীদের অবদান। আর সবগুলোর পাওয়ার হাউস কই? দেওবন্দ, ভারত। একজনের মাথার চুল বড় উকুন, এখন মেডিসিন দিলেও যায় না, তা এখন কি করা যায়? কল্লা কেটে ফেলে, এই সমাধান। হ্যাঁ, কল্লা কাটবো, প্রয়োজনে চুল কামাও। কি স্কুলে একটা ছেলে অন্যায় করেছে, ওকে ধোলাই করো, নাকি স্কুলে তালা দাও? মাদ্রাসায় যদি কেউ অপরাধ করে তার বিচার করো, তার মানে মাদ্রাসায় তালা দাও, এটা হতে পারে না। অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবে চিহ্নিত করো, তার মানে বাবা আদমের কদমকে অসম্মানী করো না, কুতুব মিনারকে অসম্মানী করা যাবে না। অন্যায়কারীকে অন্যায়কারী বলবো, ভালোকে ভালোই বলবো। বাইতুল্লাহ গেলেন, আরাফার ময়দানে দুজনের সাথে মোলাকাত হলো। কে কে? দুইজনে সংসার করব না? সংসার করতে যে আগুন লাগবে না? ও আল্লাহ, পাক করমু আগুন পামু কই? এর পিছে আরো কথা আছে। আল্লাহ কয় জিবরাইল আগুন লয়ে যারে। আগুন দিছে, কি তরকারি পাতিল শুদ্ধ পুইরা ছাই, এত তাপ। আল্লাহ কয় দিলে এমন আগুন। আদম কয় আল্লাহ আগুন দিলে এমন আগুন? আল্লাহ বলেন জিবরাইল আগুনটা নিয়ে সমুদ্রের মধ্যে 3 বার চুবা দিন দাও। কয়বার? 3000 বছরের তাপ কমায় দিছে। কার কুদরত? এবার বাকি আগুন আদম রে দাও। আরো যা বাকি আছে আদমের প্রয়োজনের বাইরে কয়টি পাহাড়ের পাথরে মারো। পাথরে মেরে দিলেন। এই জন্য পাথরেও কি আছে? পানির মধ্যে কি আছে? আগুন আছে। এবার দুইজনে সংসার শুরু করলেন, দুইজন মিলে। এবার আল্লাহ সন্তান দিতে শুরু করলেন। বছরে 2 জন, আগামী বছর 2 জন, পরের বছর 2 জন, এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া। কার মাইয়ার সাথে কার পোলার বিয়া? কথা হয় না, দেখছেন নি? কারবা হুশ নেই। এটা কার ছেলে আর কার মেয়ে? এটা আলাদা আলাদা না একই মায়ের সন্তান? আগামীকালকে থেকে আপনারা এটা শুরু করেন। হ্যাঁ, বিধান নাই। পিসাবের পায়ে সেজদা দেওয়ার বিধান পাইলেন কই? হ্যাঁ, নিদি আদমের দলিল টানেন। ফেরেশতারা আদমরে সেজদা দিছে, আমরা দিলে দোষ কি? তাহলে আদম আপন সন্তান ভাই বোনের বিয়ে হয়েছে, তোমরাও করো, দোষ কি? আল্লাহ হেদায়েত দান করুন। বছরে বছরে 2 জন
এক সন্তান আসছে একা, শীষ আলাইহিস সালাম একা। কারণ হ্যাঁ আরো ঘটনা আছে, কাবিল একটারে আবার জবাই করে মাইরে লাইছে না, হাবিল কাবিলের ঘটনা। সেখানে তো এক ভাই আছে, বোন আছে, ভাই নাই, তার জোড়া লাগবে না। হায় আস্তে 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 এক পর্যায়ে আদম নবী বাইতুল্লাহ সুন্দর করে নির্মাণ করলেন। আদম নবী দুনিয়াতে আসার, দুনিয়ায় আইসা বাইতুল্লাহ নির্মাণ করার পর আদম নবী এক পর্যায়ে দাওয়াতের কাজ করে চলে গেলেন। শীষ নবী চলে গেলেন। 600 বছর পরে জমিনের সব মানুষগুলো ইবলিসের পরামর্শে মূর্তি পূজা শুরু করলো। আদম নবী বিদায়ের কয়শো বছর পর? 600 বছর পরে মূর্তি পূজা শুরু, চলতে থাকলো আরো 600 বছর। কত হইল টোটাল? 1200 বছরের সময় পৃথিবীর একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক 1200 বছরের পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন মূর্তি পূজায় লিপ্ত, ঠিক সেই সময় আল্লাহ নূহ নবীকে পাঠাইলেন। কাকে? নূহ নবী আইসা 850 বছর দাওয়াত দিয়া মাত্র 40 জনারে মূর্তি পূজা থেকে ফিরাইলেন। কয়জন? 40 জন। আবার কয়শো বছরে 40 জন? 950 950 বছর। আল্লাহ জানাই দিলেন, এই নূহ, তুমি আর 1000 বছর দাওয়াত দিল, একটা লোক আর মূর্তি পূজা, এই 40 জন। নূহ নবীকে যদি আর ফিরে নাই তোর মাইরে ফেলাও, এটির সব দোয়া করে দিলেন। আল্লাহ কোরআনে সে দোয়ার কথা বলছেন, আকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এইবার দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হওয়া পরেই আল্লাহ কয়, নূহ, তোমার সন্তান 40 জন মুমিন সহ আমার গজব আসবে, তুফান, নিরাপদের জন্য একটা কিস্তি বানাও। ওই কিস্তির মধ্যে 40 জন মুমিন, তোমার সন্তান সহ, আর প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে, 2টা গরু, 2টা হাতি, 2টা ছাগল, 2টা ভেড়া, 2টা বকরি, এরকম পানির মধ্যে যা আছে এইভাবে জোড়ায় জোড়ায়। আল্লাহ কি বানাইতে কইলেন? কিস্তির মানে কি বলেন? সবাই বলেন, একবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন। আজকে থেকে আর জীবনে নৌকা বলবেন ও, এরপর 40 জন মুমিন নৌকা না জাহাজ, জাহাজ বানাইলেন। এরপরে ঘটনা তো আপনারা জানেন, এমন তুফান আসলো, নূহ নবীর 3 সন্তান আর 40 জন মুমিন ছাড়া আর একটা মানুষও দুনিয়াতে বেঁচে নেই। পুরা দুনিয়া শেষ, আল্লাহর কাবাঘরও ওখানে নেই, সমান হয়ে গেছে, বাইতুল্লাহ দেখা যায় না। নতুন করে আল্লাহ পাক নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে হাম, সাম, ইয়াফাত, এই 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা শুরু হলো। এজন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার। প্রথম আবুল বাশার কে? আদম আলাইহিস সালাম, প্রথম আদি পিতা। দ্বিতীয় আদি পিতা নূহ আলাইহিস সালাম। এই 3 সন্তান দিয়া এবার দুনিয়া আবার আস্তে 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 এক পর্যায়ে আল্লাহ এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহর নির্মাণ করলো। আধুনিক বিশ্বে ইরাকের অন্তর্গত ওই শহরটার নাম কোরআনের ভাষায় বাবেল শহর। কি শহর? বাবেল শহরের এক সময় অধিপতি ছিল নমরুদ। নমরুদ একদিন স্বপ্ন দেখে আগুন উঠছে, ঘুমের ভিতরে আগুন উইঠা পুরা বাবেল ধ্বংস। গণকারী পণ্ডিতের কয়, কি দেখলাম? কয়, তোমার শনি। কি দেখছো? এমন এক পুত্র ছেলে আসবে, তোমার এই খোদাইগিরি সব শেষ। নমরুদ দেখায়, তাহলে জন্ম নিয়ন্ত্রণ শুরু। এটারে বলে বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ হারাম। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ আইন প্রথম পাশ করে নমরুদ, আর এই আইনের ডাইরেক্টর বানাইছে ইব্রাহিম নবীর বাবা আজরকে।
আল্লাহ কয় যেখানে বাঘের ভয়, ডাইরেক্টরের ঘরেই আমি ইব্রাহিমরে পাঠাবো। আসলেন ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী এসে নমরুদের খোদাগিরি খতম করে বাইতুল্লাহ নির্মাণ করলেন। শিশু সন্তান কাকে দিয়া? ইসমাইল নতুনভাবে বাইতুল্লাহ নির্মাণ করলেন একটা পাথরের উপরে দাঁড়াইয়া। এরপরে বাইতুল্লাহ বানাইছেন। এখন বাইতুল্লাহ দরজা দেখছেন কয়টা? একটা। ঠিক ওই বরাবর ওই পাশে আরেকটা দরজা ছিল, দুই দরজার ছিল, এবং উপরে ছাদ ছিল না, খোলা ছিল। আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করার পরে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, ওই যে পানির জমিন মনে আছে? কথা হয় এটা নড়াচড়া করে, নড়াচড়া করে। আল্লাহ পাক বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা, পাহাড় দিয়ে প্যারাক মারলেন। পৃথিবীতে আল্লাহ প্রথম জমিনে পাহাড় বানাইছেন, যেই পাহাড়, ওই পাহাড়ের নাম জাবালে আবু কোবাইস। বাইতুল্লাহর পাশে বর্তমান বাদশার বাড়ি উঠানো ওই পাহাড়ের উপর জাবালে আবু কোবাইসে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম আবু কোবাইস পাহাড়ে উঠা তুমি হজের এলান করে দাও। এই বাইতুল্লাহ হজ যারা করবে, তোমার আওয়াজ যারা শুনবে তারা হজ না করে মরবে না। ইব্রাহিম নবীকে আমার আওয়াজটা কদ্দূর যাইব? এই নদীর ঘাটে। আওয়াজ দেওয়া তোমার দায়িত্ব, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী যখন আওয়াজ দিলেন, মায়ের গর্ভের বাচ্চার কান পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিলেন। রুহের জগতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব রুহের জগতে আওয়াজ পৌঁছায় দিলেন। এবং এই আওয়াজ যারা শুনে লাব্বাইক বলেছে, এরা হজ না করে মরবে না। এইবার আপনার ডাক কবুল হয়েছে কিনা, আমারটা কবুল হয়েছে কিনা নমুনা তো বোঝা যাইব না। যারা নামাজ ধরে ফেলছেন, এবার আমলটা বলি। মনে আছে একটা আমলের কথা বলবো। প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য উঠার পরে আরেকটা নামাজ আছে, কেউ জানেননি? ওই নামাজটা কি নামাজ? কয় রাকাত? 2 রাকাত বলে। ধমক দিলি রাকাত বাইরে যায়, ধমক দিলি রাকাত বাড়ে। ধমক দিছি 2, আর এক ধমকে 4, আর এক ধমকে 6। 4 রাকাত। কয় রাকাত? এই 4 রাকাত নামাজ যারা প্রতিদিন আদায় করবে, ফজর বাদ দিয়া 5 ওয়াক্তের পরেই ইশরাকের নামাজ যারা ঠিক মতো আদায় করবে, সমস্ত উলামায়ে আহলে হক আল্লাহওয়ালাদের নজরিয়া আল্লাহ তাকে বাইতুল্লাহ না দেখায় কবরে নিবেন না। কারণ ইশরাক নামাজ পড়লে হাদিস স্পষ্ট দলিল, কবুল হজের সওয়াব। তাহলে আল্লাহ নামাজ দিয়েই হজ কবুল করাইব বাইতুল্লাহ না নিয়া? ওলামায়ে কেরামদের ওভার 100 কনফিডেন্স এবং নজরিয়া শতভাগ নিশ্চিত, আল্লাহ ইশরাকের আমলের বরকতে বাইতুল্লাহর জিয়ারত কবুল করবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হজ কি? হজ কেন? জন্মভূমির টান। হজ কেন? রহমতের সেন্টার। কারণ ওখানে অল টাইম আল্লাহর রহমত বর্ষণ হয় বাইতুল্লাহর ছাদের উপরে, অল টাইম আল্লাহর রহমত। এই জন্য বাইতুল্লাহর দিকে তাকায় থাকলেও সওয়াব। শুধু তাকায় তাকায় দেখবে তাতেও কি? যারা বাইতুল্লাহ প্রথম দেখবে, দেখা মাত্রই যে দোয়া করবে সাথে সাথে কবুল। তাহলে এমন একটা দোয়া করতে হইবে যে দোয়াটা জামে হয়, মানে হয়। এক এলাকায় এক পিসা হুজুর আইছে, আয়ে কইতেছে, এই আমি দোয়া কবুল করামু আল্লাহর কাছে, তবে এক কথায় দোয়া কইতে হইব, 2 কথায় না। এখন এক চালাক বাঙালি কয়, হুজুর আমার এক কথার দোয়া, আমি জানো স্বর্ণের প্লেটে 3 বেলা শান্তি মতো ভাত খাইতে পারে। বুঝেন না? এক কথায় দোয়া, স্বর্ণের প্লেটে যদি ভাত খায় তো এ আর ফকির থাকবে জীবনে? বাস, ধনী হওয়ার দোয়া, শান্তি, সব এক কথায়। আমার ওস্তাদ বলছেন বাইতুল্লাহ দেখলেই যে দোয়া কবুল হবে, হাদিসে আছে।
কি দোয়া করলে তোমরা কামিয়াব হবা? ওস্তাদ বলছেন দেখেই দোয়া করবা, আল্লাহ জীবনে যত নেক দোয়া করেছি আর নেক দোয়া করব সব তুমি কবুল করে নাও। এর থেকে আর বড় দোয়া আছে? নিয়ত করেন, সন্তানগুলোকে আমলওয়ালা বানান। কয়দিন আর বাঁচবেন? রমজানের ঈদে কত মানুষ চলে গেল কবরে, কথা ঠিক না? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন নেককার, ইঞ্জিনিয়ার বানান নেককার, ওসিডিসিএসপি বানান নেককার। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন। আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? জীবনে গুনাহ তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই। আল্লাহর কাছে তওবা করো, হে মালিক। ওই বাইতুল্লাহ এত বড় দামি ঘর, কত গরিবরা সেখানে যায়। ও আল্লাহ, তুমিও একবার আমাকে নাও। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ডাক্তার হলে নেককার ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হলে নেককার ইঞ্জিনিয়ার হব। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে, নবীর সুন্নত মেনে চলবো। বৃদ্ধ বাবাজিরা, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান। এমন আদর্শ রাখবেন, এক সময় আপনারা থাকবেন না, সন্তান গর্ব করবে আর বলবে আমার মা বাবার কারণে আমি ভালো হয়েছি। আমার মা বাবা কখনো ঝগড়া করে নাই, তর্ক করে নাই। আমার মা বাবার সাথে তর্ক করে নাই, বাবা মাকে গালি দেয় নাই, কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই, আজান হলেই নামাজে যাইতো। ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি জান্নাত দাও। এরে পর্দার আড়ালের মা ও বাবাজিরা, আর ভালো আদর্শ যদি না রেখে খারাপ আদর্শ রাখেন, সন্তান এক সময় ধিক্কার দিবে মনে মনে, আর বলবে আমার মা বাবা বড় খারাপ ছিল। দুইজনে সারাদিন ঝগড়া গালাগালি আর মোবাইল নিয়ে পড়ে থাকতো, মোবাইলে বাজে বেগানা দেখতো। বাবার আদর্শও ভালো না, মায়ের আদর্শও ভালো ছিল না। আমার মা বাবায় কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, গুনাহ থেকে ফেরার জন্য চেষ্টা করে নাই, বরং তারা নিজেরাই গুনাহ করত। আমার মা বাবার কারণে আমি ভালো হইতে পারি নাই। আমার মা বাবা বড় অভিশপ্ত মা বাবা। ও মা বাবারা, এই সন্তানের অভিশপ্ত শব্দ না শোনার জন্য এখন থেকে তৈরি হয়ে যান। আর মোবাইলে সময় নষ্ট করবেন না, চোখ দিয়া গুনাহ করবেন না, হাত দিয়া গুনাহ করবেন না, জবান দিয়া করবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার, আদর্শ মানুষ বানায় যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। যুবক বাবারাও তওবা করো, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। আল্লাহর কাছে মনে মনে তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, আমার মাওলা মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, বাইতুল্লাহ হজ করার জন্য কবুল করেন। আল্লাহর নবী বলেন, যারা হজে যেতে এখনো পারেন না, অন্তত হাজিদের মতো কিছু আমল করেন, বরকত পেয়ে যাবেন। বলে কেমন? হাজি সাহেবরা জিলহজ মাসের 1 তারিখ, ওই দিন থেকে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। ওই দিন থেকে আপনারাও যারা হজে যান নাই, আমরা যদি আমলটা করতে পারি, চুল কাটবো না, মুছ কাটবো না, হাতের নখ কাটবো না, যদি এভাবে থাকতে পারি কোরবানি দেওয়া পর্যন্ত, আল্লাহ পাক হাজিদের সাথে আমাদেরকেও কবুল করে একদিন